তুমি আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছো, অমন মুখ ভার করে আছো কেন? তার মুখের গ্রাস কেড়ে নিও না, মুখ হলো মনের দর্পণ। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা প্রায় একে অপরকে বলে থাকি, আর এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কত সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। এবং আজকে ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ প্রত্যেকটি সেন্টেন্সে আমরা একটি কমন ওয়ার্ড দেখতে পাচ্ছি, মুখ। তো এই মুখ ওয়ার্ডটির ক্ষেত্রে কত ভিন্ন ধরনের ইংলিশ ওয়ার্ড আমরা প্রত্যেকটি সেন্টেন্সে ব্যবহার করতে পারি সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসে মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে সেটি হলো, মুখ হলো মনের দর্পণ। তো মনের আয়না, দর্পণ বলতে আয়না। তো কিভাবে বলবে? দ্য ফেস ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড। দ্য ফেস ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড। তো মুখ অর্থে এখানে কিন্তু ফেস ওয়ার্ডটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, অলস ব্যক্তির মুখ কখনো বন্ধ থাকে না, মানে কিছু না কিছু বলতেই থাকেন। তো কিভাবে বলবে? দ্য টাং অফ দ্য আইডল ইজ নেভার আইডল। দ্য টাং অফ দ্য আইডল ইজ নেভার আইডল। তো দেখো এখানে কিন্তু টাং ওয়ার্ডটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে মুখ শব্দটির ক্ষেত্রে। তো টাং বলতে কি? তার কখনো জিভ থেমে থাকে না, তিনি অনর্গল কথা বলতেই থাকেন। তো এখানে কিন্তু মুখ বলতে কিন্তু ফেস নয়, দ্য টাং অফ দ্য আইডল ইজ নেভার আইডল, এইভাবে আমাদেরকে কিন্তু বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, এমন নোংরা কথা মুখে এনো না, বা মুখের দ্বারা কিন্তু উচ্চারিত করো না। তো কিভাবে বলবে? ডোন্ট আটার সাচ ফাউল ওয়ার্ডস। ডোন্ট আটার সাচ ফাউল ওয়ার্ডস। তো আটার বলতে কিন্তু মুখের দ্বারা উচ্চারণ করা। তো এমন নোংরা কথা উচ্চারণ করো না বা কথা মুখে এনো না। ডোন্ট আটার সাচ ফাউল ওয়ার্ডস। পরের সেন্টেন্সটিকে দেখো, বাড়িটি পূর্বমুখী, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে। তো কিভাবে বলবে? দ্য হাউস ফেসেস দ্য ইস্ট। দ্য হাউস ফেসেস দ্য ইস্ট। তো পূর্বমুখী এখানে বলতে মুখ বলতে মুখী। তো এখানে দেখো ফেসেস অর্থাৎ ফেস শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, মুখ মিষ্টি প্রায় বিপজ্জনক। যে মুখ নিঃসৃত যে মিষ্টি মিষ্টি কথা তা প্রায় কিন্তু বিপজ্জনক। তো কিভাবে বলবে? লিপ সিম্প্যাথি ইজ ওপেন ডেঞ্জারাস। লিপ সিম্প্যাথি ইজ ওপেন ডেঞ্জারাস। তো মুখ মিষ্টি বলতে কিন্তু লিপ সিম্প্যাথি আমাদেরকে ব্যবহার করতে হবে। লিপ সিম্প্যাথি, মুখ মিষ্টি। তো পরের সেন্টেন্সটিকে দেখো, আমাকে মুখ ভেঙাচ্ছ কেন? তো কিভাবে বলবে? হোয়াই ডু ইউ মেক ফেস অ্যাট মি। হোয়াই ডু ইউ মেক ফেস অ্যাট মি, বা হোয়াই ডু ইউ মেক মাউথ অ্যাট মি। তো দেখো ভেঙানো অর্থে এখানে কিন্তু ফেস এই ওয়ার্ডটিকে, মুখ ভেঙানো অর্থে ফেস ওয়ার্ডটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, মেয়েটি বড় মুখ চোরা, অর্থাৎ কিছুই বলতে চায় না, মুখ চোরা। তো কিভাবে বলবে? দ্য গার্ল ইজ টাং টাইড টু এ ডিগ্রি। দ্য গার্ল ইজ আ টাং টাইড টু আ ডিগ্রি। তো মুখ চোরা বলতে কিন্তু টাং টাইড আমাদেরকে ব্যবহার করতে হবে, টাং টাইড। পরের সেন্টেন্সটিকে দেখো, অমন মুখ ভার করে আছো কেন? কিভাবে বলবে? ওয়াই আর ইউ ইন আ ব্রাউন স্টাডি। ওয়াই আর ইউ ইন আ ব্রাউন স্টাডি। তো মুখ ভার বলতে কিন্তু ব্রাউন স্টাডি। পরের সেন্টেন্সটিকে দেখো, ভাগ্যদেবী অবশ্যই তোমার দিকে মুখ তুলে তাকাবেন। কিভাবে বলবে? ফরচুন উইল সিওরলি স্মাইল আপন ইউ। ফরচুন উইল সিওরলি স্মাইল আপন ইউ। তো মুখ তুলে তাকাবেন বলতে কিন্তু স্মাইল আপন এই ওয়ার্ড দুটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তার মুখে গ্রাস কেড়ে নেওয়া উচিত নয়। তো কিভাবে বলবে? ইউ শুড নট স্ন্যাচ অ্যাওয়ে হিজ ব্রেড। ইউ শুডন্ট স্ন্যাচ অ্যাওয়ে হিজ ব্রেড। তো মুখে গ্রাস বলতে আমাদেরকে ব্রেড শব্দটিকে ব্যবহার করতে হবে, ব্রেড। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছো। কিভাবে বলবে? ইউ হ্যাভ সেড লাস্ট্রি টু ইউর ফ্যামিলি। ইউ হ্যাভ সেড লাস্ট্রি টু ইউর ফ্যামিলি। তো দেখো বংশের মুখ বলতে কিন্তু ফ্যামিলি এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিমন একবার আমাদের মুখ রক্ষা করেছে। তো কিভাবে বলবে? রিমন হ্যাজ ওয়ান সেভড আস ফ্রম ডিসঅনার। রিমন হ্যাজ ওয়ান সেভড আস ফ্রম ডিসঅনার। তো মুখ রক্ষা করেছে বলতে সেভড আস এই ওয়ার্ড দুটিকে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে, সেভড আস। তো তোমরা দেখলে কত সহজে এই মুখ শব্দটিকে ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে ইংলিশে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্সগুলি অবশ্যই তোমরা একে অপরকে ইংলিশে বলতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো, ইন্টারেস্টিং ক্লাস। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।